সবারই ড্রিম থাকে যে শাকিব খানের সাথে স্টেজ শেয়ার করা, স্ক্রিন শেয়ার করা বা ওনার আশেপাশে থাকতেও একটা ইয়ে লাগে, যোগ্যতা লাগে, ঠিক আছে? তো আর উনি তো আমার স্বপ্নের নায়ক, মেগা স্টার, সুপারস্টার। ছোটোবেলা থেকে ওনার মুভি, ওনার সব কিছু দেখে দেখে বড় হচ্ছি। তো ফাইনালি ওনার সাথে স্টেজে যখন র্যাম করতেছি, আমি নার্ভাস ছিলাম, এক্সাইটেড ছিলাম। সব মিলে অভিজ্ঞতা তো অনেক অসাধারণ, বুঝাইতে পারবো না। আমার স্বপ্ন ছিল যে ওনার পাশে দাঁড়াবো, ওনার সাথে কথা বলবো, কিন্তু ওনার সাথে স্টেজ শেয়ার করে ফেলবো, এটা মানে এত দূর ভাবি নাই। কিন্তু এটা যখন হয়েছে তখন আমি আরও এক্সাইটেড যে ওনার সাথে ফিউচারে যদি কখনো পারি, ওইরকম যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে ওনার সাথে হয়তো কাজ করা হবে। শাকিব খান কেন প্রিয়? কারণ শাকিব খান হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন একজন যিনি এত বছর থেকে ওনার কেরিয়ার ধরে রাখছে, অবশ্যই ওনার কাজ দিয়েই, ওনার যোগ্যতা দিয়ে। তো অবশ্যই ওনার মধ্যে ভালো লাগার মতো অনেক কিছুই আছে। উনি হচ্ছে হিরো, মেগা স্টার, আর উনি অনেকের স্বপ্নের নায়ক, অনেকের। আমারও ছোটোবেলা থেকে ওনার আমি প্রথম হচ্ছে ওনার যেই মুভিগুলো দেখতাম সেটা হচ্ছে শাবনূরের সাথে। ওইখান থেকে আমার ওনার প্রতি যে একটা, তখন তো বুঝতাম না এত কিছু, তখন শাকিব খান, শাবনূর, ওনাদের নাম শুনলে অন্যরকম একটা অনুভূতি হইতো। তখন থেকে শাকিব খান আমার পছন্দের, ওনার মুভি, ওনার গান সব কিছুই দেখা হতো। আর উনি গুড লুকিং, ভালো অ্যাক্টিং জানে, সুপারস্টার, সব কিছু মিলে অনেকে পছন্দ করার মতো অনেক কারণ আছে। সাকিব বুবলি জুটির কোনো মুভি আমার দেখা হয় নাই, কিন্তু সাকিব অপুর জুটিও ভালো লাগে। একটা সময় ভালো লাগতো, এখন তো করা হচ্ছে না। সাকিব অপুর জুটিও ভালো লাগে আমার, কিন্তু বুবলির সাথে আমার কোনো মুভি এখনও পর্যন্ত দেখা হয় নাই, সো আমার অভিজ্ঞতা নাই, মানে দেখি নাই যেহেতু বলতে পারবো না। আসলে এটা আমার কাছে খুবই একটা অসুস্থ মনে হয় যে ওনাদের মতো অভিনেত্রী বা ওনাদের মতো একটা ফেমাস পারসন, ওনারা আইডল, ওনাদেরকে সবাই ফলো করবে, তো ওনারা ওনাদের ফ্যামিলিগত প্রাইভেট জিনিসগুলোকে নিয়ে এভাবে পাবলিকলি আসা, যে এভাবে কন্ট্রোভার্সি করা বা একদম ওই যে থাকে না যে চুলোচুলি করা, বাংলা ভাষা যেটাকে বলে, এটা আমার কাছে খুবই একটা অস্বস্তিকর লাগে। মোটেও ওনাদের সাথে এটা যায় না, যেহেতু ওনাদেরকে সবাই ফলো করে, আইডল মানে। সো ওনাদের উচিত এই এই জিনিসগুলো, জিনিসগুলো পার্সোনাল রাখা। আমি এখন মডেলিং করতেছি, টিভিসি, ওবিসি, এইসব করতেছি, আর হচ্ছে র্যাম্প করতেছি। আর এমনিতে আমি হচ্ছে ল পড়তেছি, পড়াশোনা করতেছি, জজ কোর্টে প্র্যাকটিস করতেছি। ফিউচার হচ্ছে আমার একটা সাকসেসফুল লয়ার হওয়া, পাশাপাশি আমি একজন সাকসেসফুল মডেলও হতে চাই। যেমন আমার আইডল হচ্ছে পিয়া জান্নাতুল, ওনাকে আমার খুব পছন্দ। উনি হচ্ছে একজন সাকসেসফুল লয়ার, একজন সাকসেসফুল মডেল, অভিনেত্রী। সো আমি চাই দুইটাই একসাথে করতে, দেখা যাক কি হয়, কতটুকু নিজেকে প্রমাণ করতে পারি সেটা বলা যাবে পরে। এখনও আমি নিজেকে ওইভাবে গড়ে মানে তৈরি করতে পারি নাই, ওই জায়গায় নিয়ে যেতে পারি নাই।